আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে পড়ব ২৫ নম্বর অনুচ্ছেদ থেকে। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সবাই মিউট থেকে দরুদ শরীফটা পড়ি ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا زدنا علما ربنا زدنا علما ربنا زدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ارزقنا حسن الخواتيم. اللهم ارزقنا حسن الخواتيم. তো আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম যে গত সপ্তাহে আমরা পড়েছি বাবার নাম ধরে ডাকা যায় কিনা? যে বাবার নাম ধরে ডাকা যায় না, তবে উপনাম ধরে ডেকেছেন সাহাবীরা। তো আজকে আমরা পড়ব যে আত্মীয়তার বন্ধন অটুট রাখা এটা বাধ্যতামূলক মানে ওয়াজিব। ১ম হাদিসটি হচ্ছে কুলাইব ইবনে মানফাআ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সদাচার প্রাপ্তির ব্যাপারে কে অগ্রগণ্য? তিনি বলেন, তোমার পিতামাতা, তোমার ভাই-বোন এবং এতদ সংশ্লিষ্ট তোমার গোলাম, এদের অধিকার পূর্ণ করা ওয়াজিব এবং আত্মীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে। মুসলিমে আবু দাউদে আসছে। দারা তারপর তিরমিজিতে আসছে। দারাকুতনিতে আসছে। তো এই হাদিসটা থেকে যদি আমরা কয়েকটা পয়েন্ট আমরা দেখি, যে ১ম এ দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে কাদের সাথে? ১ম এ যে আসছে যে আত্মীয়স্বজনের মাঝে ১ম এ পিতামাতার। পিতামাতার সাথে ১ম এ যে সম্পর্কটা রাখতে হবে। তারপর পয়েন্টে আসছে যে নিজের কাছের আত্মীয়দের মাঝে ধারাবাহিকতায় যেটা আসে, তারপর ভাই-বোনের সাথে। ভাই-বোন, তারপরে আসছে যে তারপরে কাছের বলতে নিজের গোলাম বা এরকম যারা কাছের। তারপর মানে ১ম এই যেটা হচ্ছে আত্মীয়স্বজনের মাঝে ১ম এ যে কাছে সেটা হচ্ছে বাবা-মা, তারপর ভাই-বোন। তারপর হচ্ছে চাচা-চাচী, দাদা-দাদি, তারপর যারা। তো এটা যে আরেকটা জিনিস এখানে আছে যে এখানে যেটা বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব। ওয়াজিব বিশেষ করে পিতামাতা এবং নিকট আত্মীয়দের সাথে। কারণ এটা হচ্ছে আল্লাহর নির্দেশ এবং জাহান্নাম থেকে মুক্তির একটি উপায়। ৪৮ নম্বর আয়াতে সরি হাদিসে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। ২৬ নম্বর সূরার ২১৪ নম্বর আয়াত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং ডেকে বললেন, হে আবু কাব ইবনে লুহাই, নিজেদেরকে আগুন বা দোজখ থেকে রক্ষা করো। হে বনু আব্দ মানাফ, নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। হে হাশিম বংশোদয়, নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। হে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। হে মোহাম্মদ কন্যা ফাতিমা, নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। অন্যথায় তোমাকে আল্লাহর বিচার থেকে রক্ষা করার সামর্থ্য আমার নাই। কেবল আমার সাথে তোমাদের রক্তের বন্ধন তা আমি সজীব রাখব, কিন্তু মানে সজোর আত্মীয়তার সম্পর্কটা সজীব রাখবে, রক্তের সম্পর্কটা কিন্তু আখিরাতে বিচার থেকে আল্লাহর বিচার থেকে রক্ষা করার কোনো সামর্থ্য থাকবে না। যদি যদি না মানে নিজেকে বাঁচাও মানে নিজের ঈমান না থাকে।
তো এই হাদিসটাও বুখারী, মুসলিম, তারপর নাসাইতে, তিরমিজিতে, দারাকুতনি, হিশামে অনেক কিতাবে আসছে এই হাদিসটি। তো এই হাদিস থেকে আমরা যেটা দেখেছি যে আত্মীয়তার দাওয়াতের যে একটা অগ্রাধিকার, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম এ নিজের নিকট যে আত্মীয়দের তাদেরকে সতর্ক করছেন। তারপর আরেকটা পয়েন্ট এখানে আমরা দেখতে পাই যে আত্মীয়তা যে কিয়ামতে কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তিনি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। ফাতেমাকে বলছেন যে, "আমি তোমাকে বাঁচাতে পারব না। শুধুমাত্র আত্মীয়তার যে বন্ধন সেটা রক্ষা করেছেন।" তো ৩ নম্বর আরেকটা যে জিনিসটা হচ্ছে যে নেতৃত্বের দায়িত্ব, যারা দায়িত্বশীল থাকে বা নেতা থাকে তাদের ১ম যে দায়িত্ব হচ্ছে নিজের পরিবার এবং আত্মীয়দের হেদায়েতের চেষ্টা করা। তো আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখার যে আরেকটা যেটা হচ্ছে রাহিমুন সাইলুন, বা এটা আমরা জানি যে আগে মনে হয় দেখেছিলাম। কি জানি ছিল একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। সিলাতুর রহিম যেটাকে বলা হয়। তো এটা বলে যে আত্মীয়তার সম্পর্ক সজীব রাখার একটা ইঙ্গিত। এখানে যে আরবিটা আছে আমরা তো আরবিটা পড়ি নাই বেসিক্যালি। এটা হচ্ছে রাহিমুন সেইলুন যেটাকে বলা হচ্ছে। তো এই ২ টা হাদিস থেকে আমরা যে জিনিসটা যদি একটু দেখি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা যে মানে শুধু একটা সামাজিক যে একটা বিষয় এটা না, বরং এটা আমাদের একটা ইবাদত। এটা ওয়াজিব। আল্লাহর একটা নির্দেশ। আর আত্মীয়তার যে দুনিয়ার সম্পর্ক কিয়ামতে শুধু মানে আত্মীয়তার সম্পর্কটা শুধু দুনিয়াতে। কিয়ামতে শুধু ঈমান আর আমল কাজে আসবে। আত্মীয়তা রক্তের সম্পর্কে কোনো কাজে কিয়ামতে আসবে না। তো আমাদের যে আত্মীয়তার সাথে সদাচার এবং তাদের হিদায়াতের চেষ্টা উভয়টাই আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। বিশেষ করে ইসলামে যে পারিবারিক এবং সামাজিক বন্ধন, এটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। তো এই হাদিসগুলি আমাদেরকে মুসলিমদেরকে মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে একটু আমাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, পাশাপাশি এই সম্পর্ককে মানে চূড়ান্ত মুক্তির মাধ্যম না ভেবে, এটা মানে আমাদের যে এই সম্পর্কটা আমাদের মুক্তি দিবে সেটা না। বরং এটা আমাদের ভাবতে হবে যে আল্লাহর আনুগত্য, এটাই আমাদের প্রাধান্য। যে তাদেরকে আমরা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, এটা আল্লাহর নির্দেশ। তো ২৬ নম্বর চ্যাপ্টারে অনেকগুলো হাদিস ৩ টা হাদিস আসছে। আমরা এখান থেকে পড়ে ফেলি ইনশাআল্লাহ। আত্মীয়তার বন্ধন। আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সফরে তার সাথে সাক্ষাৎ করে বলল, "যা আমাকে বেহেশতের নিকটবর্তী এবং দোজখের দূরবর্তী করবে তা আমাকে অবহিত করুন।" তিনি বলেন, "তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কিছু শরিক করো না, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখো।" মানে এটাও আসছে বুখারী, মুসলিম, নাসাইতে আসছে। তারপর আমরা ৪৯ নম্বর হাদিসে দেখি যে আবু আইয়ুব নাম ৪৯ তো পড়েছি। ৫০ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "যখন মহামহিম আল্লাহ যাবতীয় মাখলুকের সৃষ্টি সম্পন্ন করলেন, তখন রেহেম অর্থাৎ আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো।" তিনি বলেন, "কি ব্যাপার?" সে বলল, "এই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় প্রার্থনাকারী স্থান।" তিনি বলেন, "তুমি কি এতে সন্তুষ্ট নও যে, যে তোমাকে যুক্ত রাখবে আমিও তাতে যুক্ত রাখব, এবং যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করব?" রেহেম বলল, "হে প্রভু।" তিনি বলেন, "এটাই তোমার প্রাপ্য।" অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, "তোমরা চাইলে পড়তে পারো।" তখন একটা কোরআন আয়াত তিনি পাঠ করেন যে, "তোমরা আধিপত্য লাভ করলে হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন সৃষ্টি করবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।" অর্থাৎ এ এখানে যে এ সিলাত রাহিম, রহিম হচ্ছে একটা মানে সিলাতুর রাহিম, এটা আ আখিরাতে একটি স্থান, জান্নাতে একটি স্থান। বোঝাচ্ছে যে সিলাতুর রাহিম বা এই জিনিসটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহর সাথে কথা বলছে। যে এখানে তার একটা স্থান আছে সেখানে, যেখানে যারা সিলাতুর রাহিম বা আত্মীয়তার বন্ধন যারা রক্ষা করবে তাদেরকে সেখানে রাখা হবে। আর যারা ছিন্ন করবে তাদেরকে ঐখান থেকে ছিন্ন করা হবে। তো মানে বেসিক্যালি হচ্ছে আত্মীয়তা রক্ষাকারীকে আল্লাহ তার রহমতের সাথে যুক্ত রাখবেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে বলছেন, আল্লাহ বলছেন যে তার সাথে নিজের সম্পর্ক ছিন্ন করবেন।
নাউযুবিল্লাহি মিন যালিক। মানে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ১ নম্বর আয়াত হচ্ছে হাদিস হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, "আল্লাহর বাণী, আত্মীয়স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত এবং মুসাফিরকেও। যদি কারো কিছু অর্থ সম্পদ থাকে তবে প্রথমেই তার সর্বোত্তম কর্তব্য কি তা আল্লাহ বলে দিলেন। আর নিকটাত্মীয়কে তাদের প্রাপ্য প্রদান করো এবং দরিদ্র এবং পথিকজনকে।" এটি হচ্ছে আরেকটি মানে ১৭ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত। মানে সম্পদ থাকলে আমরা কিভাবে খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে, ধাপে বলে দিচ্ছেন। যদি তার কাছে কিছু না থাকে তবে সে কি করবে তা তিনি এভাবে শিক্ষা দিলেন। তুমি তোমার প্রভুর আল্লাহর কাঙ্ক্ষিত রহমতের আশায় থাকাকালে তাদেরকে বঞ্চিত করতে হলে তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। অর্থাৎ যদি কারো সম্পদ না থাকে। অর্থাৎ উত্তম প্রতিশ্রুতি দাও যেন তা নিশ্চিত এবং আল্লাহর মর্জি তা অচিরেই হয়ে যাবে। এবং তুমি ব্যয়কুণ্ঠ হইও না। অর্থাৎ দান করা থেকে তুমি একেবারে বিরত থেকো না এবং একেবারে মুক্তহস্ত হইও না। অর্থাৎ যা আছে তা সবই দান করো না। তাহলে তুমি তিরস্কৃত হবে। অর্থাৎ পরে যারা আসবে তারা যেন তোমাদেরকে রিক্ত হস্ত দেখে তিরস্কার না করে। এবং রিক্ত হস্ত অর্থাৎ যা দান করেছ তার জন্য পরে যেন আক্ষেপ করতে না হয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের সম্পদ কিভাবে বের করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ধাপে, ধাপে একে শিখিয়ে দিচ্ছেন। তো এই আয়াতের যে প্র ১ম এ উম যে পয়েন্টগুলি, যে ১ম এ যে আয়াতটাতে আছে যে, "আত্মীয়স্বজন তাদের প্রাপ্য দিয়ে দাও। অভাবগ্রস্তদের, মুসাফিরদের।" ১ম এই হচ্ছে যে নিকট আত্মীয়, তারপর হচ্ছে অভাবগ্রস্ত যারা, তারপর মুসাফিরদেরকে। তারপর যদি কারো টাকা না থাকে, সে তখন আল্লাহর কাছে দোয়া করবে তার সামর্থ্য হওয়ার জন্য এবং যাদেরকে দিতে পারবে না তাদের সাথে নম্র ব্যবহার করার জন্য এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আমি যাতে তাদেরকে যাতে দান করতে পারি, মানুষকে যাতে আমি দান করতে পারি সেজন্য যেন সে তৌফিক আল্লাহ দেন। তো এভাবে আমাদের প্রত্যেকটা ছোট, ছোট জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত স্পষ্টভাবে, কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তো ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ব, দেখব আমাদের জীবনে কোনো বিষয় আসলে বাকি নেই। সবগুলোই খুঁটিয়ে, খুঁটিয়ে যেন অনেক সময় মনে হবে যে আমার নিজেকেই যেন বলা হচ্ছে সবগুলি। সব ধরনের ক্যারেক্টার মানুষের বিবরণ কোরআনে দেয়া আছে। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়তার বন্ধন বর্তমান পৃথিবীতে সবচেয়ে কঠিন যে জিনিসটা এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বিশেষ করে কাছের মানুষের সাথে। অনেক কঠিন এই বিষয়টি। যারা পারছেন তারা তো আলহামদুলিল্লাহ। আর আমরা যারা চেষ্টা করব ইনশাআল্লাহ সবসময় যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজিবটি রক্ষা করা নিজের পক্ষ থেকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা পড়ব সূরা আবাসা। আবাসার আজকে আমরা পড়ব ২০, ২১, ২২, ২৩ নাকি আমরা কতটুকু পড়েছিলাম? যে ১৯ পর্যন্ত পড়েছিলাম মনে হয়। আপু আছেন? ইসরাত আপু? আপু আজকে একটু প্রস্তুতি ছিল না আপু, পরিবেশ কম। আফওয়ান আপু, এক্সট্রিমলি সরি। ওকে ঠিক আছে। বারাকাল্লাহু ফিক। ওকে ইনশাআল্লাহ আমি পড়ছি। আজকে আমরা পড়ব ২০ থেকে ২৩। আমরা শুধু ৪ টি আয়াতের চেষ্টা করব পড়ার ইনশাআল্লাহ। যে ১ম এই ২০ নম্বর আয়াতটা আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ কাল্লা লাম্মা ইয়াকদিম মা আমারাহ। অর্থাৎ ২০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপর তার জন্য পথকে করেছেন সহজ। ২১ নম্বর আয়াত, অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন, নিয়ে গেছেন কবরে। তারপর যখন তিনি চান তাকে করবেন পুনরুত্থিত।
না নিশ্চয়ই তাকে তিনি যা আদেশ করেছেন তা সে পূরণ করেনি। তো ১ম আয়াতটিতে বলা হচ্ছে যে আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করার পর এবং তাকে সঠিক পরিমাপে তৈরি করার পর তার জন্য পথকে করেছেন সহজ। এখানে পথকে সহজ করার অর্থ নিয়ে উলামাদের একাধিক মত রয়েছে। একটি মত হলো যে মাতৃগর্ভ থেকে মানুষের পৃথিবীতে আসার পথকে আল্লাহ সহজ করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে শিশুর ভূমিষ্ঠ হওয়ার সময় যেভাবে পুরো প্রক্রিয়াটি ঘটে তা নিয়ে যে কেউ পড়াশোনা করলেই বুঝবে যে এটি মানব জীবনের এক চমকপ্রদ ঘটনা। প্রক্রিয়াটি যতটা সূক্ষ্মতা ও নাজুকতার সাথে ঘটে থাকে, তাতে এতটুকু এদিক-সেদিক হলে মায়ের, শিশুর অথবা দুজনেরই জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু জন্ম প্রক্রিয়ায় নিয়োজিত প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন কোনো এক অলিখিত নিয়মে ঠিক যে সময় যতটুকু করা দরকার ততটুকুই সম্পাদন করে আপাত অসম্ভব এই প্রজেক্টকে সফল করে তোলে। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই সফলতা এমনি কেবল জৈব রাসায়নিক পদ্ধতিতে হচ্ছে না। এতে আল্লাহর ভূমিকা রয়েছে। তিনিই পুরো প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছেন। মা এবং শিশুর যত সদিচ্ছাই থাকুক না কেন, আল্লাহর করে দেওয়া নিয়ম ব্যতীত তাদের কারো পক্ষেই নিজেদের রক্ষা করা সম্ভবপর হতো না। সুবহানাল্লাহ আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, এটা তো হয়েই যাচ্ছে। ৩ মাস, ৪ মাস, ৫ মাস হ্যাঁ, আস্তে, আস্তে তো হবেই। ৫ মাসে আকৃতি আসবে। তারপর ৬ মাস, ৭ মাস, ৯ মাসে হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নে বলছেন যে এই প্রক্রিয়াটা তিনিই সহজ করে দিয়েছেন। তিনি যদি না চান যে মা এবং শিশু যত চেষ্টাই করুক, যত ইচ্ছে থাকুক, এটা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। আর পথকে সহজ করে দেওয়ার আরেকটি অর্থ হচ্ছে নিজের ভালো-মন্দ বোঝার একটি নির্দিষ্ট ক্ষমতা মানুষের মাঝে পুরে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষের নিজের ভালো-মন্দের ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলেও মৌলিকভাবে জীবন ধারণ করতে নিজের জন্য কোনটি দরকার আর কোনটি অদরকার সেটি বোঝার একটি প্রাথমিক পর্যায়ের ক্ষমতা কার না রয়েছে। এমনকি একটি শিশুও নিজের জন্য যা উপকারী এবং যা অপকারী তার একটি শিশুতোষ ধারণা রাখে। এটা ঠিক যে বয়স ও জ্ঞান বাড়ার সাথে, সাথে ভালো-মন্দের এই বোধ আরও পরিপক্কতা পায়। এবং আরো পরিশিথিল হয়ে ওঠে। কিন্তু এগুলো না থাকলেও মানুষের মাঝে এক ধরনের ন্যূনতম ভালো-মন্দের ও উপকার-অপকারের জ্ঞান ও ধারণা পাওয়া যায়, যা জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একটু যদি তার মাঝে আল্লাহ এটুকু যদি তার মাঝে আল্লাহ দিয়ে না দিতেন এবং এটা যদি তাকে আলাদা করে অর্জন করতে হতো, তাহলে একটি সুষ্ঠু জীবনযাপন করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে যেত। জীবনের মৌলিক সব চাহিদাকে পূরণ করা বাদ দিয়ে তাকে আগে এতটুকু জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করার জন্য ছুটোছুটি করতে হতো। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আল্লাহ মানুষকে মৌলিকভাবে ইন্দ্রিয় দিয়ে বিভিন্ন ধরনের জিনিসের অনুভূতি পরখ করে দেখার ক্ষমতা দিয়েছেন। কেবল চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক দিয়ে আমরা যত সহজে বহু জিনিসের ব্যাপারে মত তৈরি করতে পারি, ভাবুন যদি এই ক্ষমতাগুলো আমাদের শুরু থেকে না থাকতো তাহলে কি হতো? বহু জিনিস যার গুণ বা দোষগুলো আমরা এখন আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান দিয়ে মুহূর্তেই বুঝে ফেলি, সেগুলো যখন বুঝতেই মানুষের দিন গুজরান করতে হতো, সেগুলি তখন বুঝতে মানুষের দিন গুজরান করতে হতো। জীবন ধারণ হয়ে পড়তো অত্যন্ত কঠিন। বলা যায় প্রায় অসম্ভব। মানে এই যে আমরা বুঝতে পারতেছি কোনটা ভালো, কোনটা মন্দ, একটা অনুভূতি কোনটা ঠান্ডা, কোনটা শীত। তো এই যে অনুভূতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এটা যদি আমাদের না দেয়া হতো, আমরা যদি অর্জন করতে চাইতাম, তাহলে এটা আমাদের পক্ষে আসলে বলা যায় অসম্ভবই ছিল। খেয়াল করে দেখুন ৫ টি মৌলিক অনুভূতিবিহীন যে জীবন তার ব্যাপারে চিন্তা করাই কঠিন কাজ। কেননা আল্লাহ আমাদের এই অনুভূতিগুলি দিয়েছেন। তাছাড়া নিজেদের জীবনকে আমরা চিন্তা করতে পারি না তো বটেই। চিন্তা করার আমাদের প্রয়োজনও পড়েনি। কারণ একেবারে বিনা পয়সায় এই অনুগ্রহগুলি আল্লাহ আমাদের দিয়েছেন। কাজেই অনায়াসে পাওয়া এই উপহারগুলোর মূল্য অনুধাবন করাও আমাদের জন্য আজ কঠিন। তাই আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে সহজ জীবন সেটা তো আল্লাহ দিয়েছেন বলেই সহজ। এমন নয় যে আপনা আপনিই তা সহজ হয়ে গেছে। কত সূক্ষ্ম বিষয়গুলি আল্লাহ বলেন আমাদের দেখাচ্ছেন প্রত্যেকটা বিষয়। আমরা আসলে বিষয়গুলি তো চিন্তাও করি না।
তারপর আল্লাহ আমাদের জানাচ্ছেন তিনি এই মানুষকে মৃত্যু দিয়েছেন এবং তাকে নিয়ে গেছেন কবরে। মৃত্যু দেওয়ার ব্যাপারটি আমাদের বোধগম্য। আল্লাহই হচ্ছেন জন্ম ও মৃত্যুর মালিক। তিনিই জীবন দান করেন, আবার তিনিই দেন মৃত্যু। একই সাথে আল্লাহ এও মনে করিয়ে দিচ্ছেন যে মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার ব্যবস্থাও তিনিই করেছেন। সুবহানাল্লাহ। এখানে কবরে নেওয়া বলতে যে শব্দটি আরবি আয়াতে এসেছে সেটি হলো ইকবার। ইকবারের মাধ্যমে সরাসরি কবর দেওয়া বোঝায় না, বরং কবর দেওয়ার ব্যবস্থা করা বা কবর দেওয়ার যে পদ্ধতি সেটি শেখানোকে বোঝায়। অর্থাৎ মৃতকে কবর দেওয়ার যে পদ্ধতি তা আল্লাহর শেখানো এবং মনোনীত পদ্ধতি। অন্যান্য কিছু ধর্মমতে যদিও অন্যভাবে মৃতদেহ সৎকার করার পদ্ধতি চালু রয়েছে, কিন্তু এই আয়াত থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল্লাহ চান যে মৃতদেহকে কবরই দেয়া হোক। এর মাধ্যমে অন্যান্য প্রাণী থেকে মানুষের যে অভিজাত্য শ্রেষ্ঠত্ব সেটি প্রকাশ পায়। অন্যান্য প্রাণীর শবদেহ সাধারণত পথে ঘাটে বা বনে বাদারে পড়ে থেকে গন্ধ ছড়ায়, তেমনি মানুষের জন্য হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো এই যে কবর দেওয়ার বিষয়টি আমরা তো জানি যে হাবিল কাবিল যে ছিল, তো তখন যখন যে মেরে ফেলার পর সে তার ভাইয়ের লাস্টে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। তখন দেখছিল যে পাশে একটি কাক কিভাবে একটা আ ইয়েকে এই যে মাটি খুঁড়ে অন্য একটা জিনিসকে সে লুকাচ্ছে। ওইটা থেকে সে শিখেছে যে একটা তার ভাইকে কিভাবে সে লুকিয়ে রাখতে পারবে। তো এই কবর দেওয়ার জিনিসটাও মানুষের তার নলেজে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়েছেন একটা কাকের মাধ্যমে। তো এখানে এই আয়াতে আল্লাহ বলছেন যে কবর দেওয়ার বিষয়টা আল্লাহ মানুষকে শিখিয়েছেন। মানুষকে জীবন ধারণের জন্য দেয়া বিভিন্ন অনুগ্রহের কথা তুলে তুলে ধরার পর আল্লাহ এখানে মৃত্যুকে উল্লেখ করেছেন। মৃত্যু কি আসলে কোনো অনুগ্রহ? যদি মৃত্যুর চিন্তা মানুষকে আল্লাহর ব্যাপারে সচেতন করে তোলে, তাহলে মৃত্যুও একটি অনুগ্রহ বটে। মৃত্যুর মাধ্যমে যেহেতু জীবনের অবসান ঘটে, তাই মানুষকে যেন আল্লাহ বলছেন যে, "ভেবো না যে আমার দেওয়া সব মুফতে পাওয়া অনুগ্রহ অনন্তকাল ধরে তোমার আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে ভোগ করতে থাকবে। এমন নয় যে আমার দয়ায় যে জীবন তোমরা পেয়েছ, সে জীবন এরপর তোমরা নিজেরাই স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়ে উপভোগ করতে থাকবে দিনের পর দিন। এমন নয় যে আমার কাছ থেকে জীবন লাভ করে এরপর তোমরা আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছ। যে আমি তোমাদের জীবনের সূচনা করেছি সে আমিই এর সমাপ্তিও টানব মৃত্যুর মাধ্যমে। তাই আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছ, এইরকম বেপরোয়াভাবে জীবনযাপন করো না। আমার দেওয়া জীবনের অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ যদি আমার ইবাদত করতে ও আমার উপর ঈমান আনতে তোমাদের এত কষ্টই হয়, তাহলে অন্তত আমার দেওয়া মৃত্যুর ভয়ে হলেও আমার ইবাদত করো ও ঈমান আনো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, অতঃপর যখন তিনি চান তখন তাকে কবরে করবেন পুনরুত্থিত। অর্থাৎ এই জীবনই শেষ কথা নয় বা মৃত্যুর মাধ্যমেই সবকিছু অমীমাংসিত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে না। এরপর মানুষকে আবার নতুন করে জীবন দেওয়া হবে। তার পুণ্য ও পাপের ফায়সালা করা হবে। এখন পর্যন্ত যে ব্যাপারগুলোর কথা বলা হচ্ছিল তা সবই আমাদের অভিজ্ঞতার সঠিক। জন্মগ্রহণ করার মাধ্যমে জীবনের সূচনা, অতঃপর ক্রমান্বয়ে মানুষের বেড়ে ওঠা, বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে, তারপর ক্রমশ দুর্বল হয়ে শেষে মৃত্যু। এ পর্যন্ত এই সবকিছুর দিকেই আল্লাহ ইঙ্গিত করেছিলেন এবং ব্যাপারগুলো আমাদের অজানা নয়। যেটা আমরা অনেক সময় না জানার ভান করে থাকি, সেটি হলো এই যে এসব আল্লাহর মাধ্যমেই হয়ে থাকে। আল্লাহ এগুলি ঘটান। কিন্তু এখন যে পুনরুত্থান বা মৃত্যুর পর আরেকটি জীবনের কথা বলা হচ্ছে, এটি আমাদের অভিজ্ঞতায় এখনো ঘটেনি। তাই আমরা অনেকেই এ ব্যাপারে সন্দেহ করে থাকি। কিন্তু আল্লাহ আমাদের বলতে চাইছেন যে এতক্ষণ যে ব্যাপারগুলি নিয়ে কথা হচ্ছিল, সেগুলি তো তোমাদের অভিজ্ঞতার বাইরে নয়। অথচ আল্লাহ ছাড়া সেগুলিও হতে পারত না। যে আল্লাহর নির্দেশে তোমাদের অভিজ্ঞতালব্ধ ব্যাপারগুলি ঘটছে, সে আল্লাহই বলছেন যে এর পরেও আরও কিছু ঘটবে যা এখনো তোমাদের অভিজ্ঞতার বাইরে। যাকে ছাড়া তোমাদের ১ম জীবনটি সম্ভবপর ছিল না, তার মাধ্যমেই ২য় জীবনটিও আসবে। তা আল্লাহ এই আয়াতটিতে আরও বলছেন যে এই পুনরুত্থানের ব্যাপারটি তখনই ঘটবে যখন তিনি ইচ্ছা পোষণ করবেন। এখান থেকে মনে হতে পারে যে অন্য যা কিছু ঘটছে তা কি আল্লাহর মতো ঘটছে না? অবশ্যই সেগুলোও তার ইচ্ছাতেই ঘটছে, কিন্তু এখানে আলাদা করে তার ইচ্ছার কথা উল্লেখ করার অন্য অর্থ রয়েছে। এই যে মানুষ মৃত্যু থেকে আরেকবার জীবন লাভ করে উঠে আসবে,
এটি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়। তাদের অনেকেই তাদের অবিশ্বাসের সুর ধরে সন, তারিখ চেয়ে বসেন যে কবে ঘটবে এই ঘটনা। অনেকে এমন তির্যক প্রশ্ন করেন যে, "কই এত, এত মানুষ মারা যায় কেউ তো উঠে আসে না?" নাউজুবিল্লাহ। তাদের এই ধরনের কৌতূহলের একমাত্র জবাব হলো যে, এই মহা ঘটনাটির লগ্ন কেবল আল্লাহই জানেন এবং যখন তার ইচ্ছে হবে তখনই তা সংঘটিত হবে। তাই এ নিয়ে জল্পনা-কল্পনা করে লাভ নেই। যে ঘটনার সময়কালের ব্যাপারে একমাত্র তথ্য হচ্ছে এই যে তা আল্লাহর ইচ্ছাতে হবে, সেটা নিয়ে চিন্তা করা বা কৌতূহল পোষণ করা অর্থহীন এবং অযৌক্তিক। এই অংশের শেষ আয়াতে আল্লাহ বলছেন যে, না, তাকে তিনি যা আদেশ করেছেন তা সে পূরণ করেনি। বেশিরভাগ আলেমের মতে এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে যে, মানুষ আল্লাহর সব আদেশ নিষেধ ঠিকমতো মেনে চলতে অক্ষমতা প্রদর্শন করেছে। তবে এখানে আরবি ভাষায় একটি ছোট্ট কাজ রয়েছে যা চিন্তার বাইরে রাখলে ঠিক হবে না। এই আয়াতে সে পূরণ করেনি এই জায়গায় নেতিবাচক অর্থ দেওয়ার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে লাম্মা। এই শব্দটির মাধ্যমে কোনো একটি কাজ এখন পর্যন্ত না হ করা না হয়নি এটা যেমন বোঝায় করা হয়নি এটা যেমন বোঝায়, একইভাবে এটাও বোঝায় যে ভবিষ্যতে কাজটি সম্পন্ন হওয়ার আশা রয়েছে। অর্থাৎ যদিও মানুষ আসলে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবন কাটাচ্ছে না, এরকম আশা রয়েছে যে ভবিষ্যতে এ ব্যাপারে সে সচেতন হবে। অর্থাৎ মানুষের গাফলতিকে তুলে ধরার পাশাপাশি যেন আল্লাহ তাকে হতাশও করতে চাইছেন না, বরং তাকে তার যোগ্যতা ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিতে চাইছেন যে এটুকু সচেতন হলেই আল্লাহর দায়িত্ব পালনে সে আরো একনিষ্ঠতা দেখাতে পারবে। এই আয়াতের অর্থ করতে গিয়ে কেউ এটাও বলেছেন যে মানুষ আসলে ঠিকমতো এই ব্যাপারগুলো চিন্তা করে দেখেনি। জীবনের এই গুরুত্বপূর্ণ সত্যগুলো নিয়ে সে যথেষ্ট ভাবেনি। যদি আল্লাহর সব সৃষ্টিকে নিয়ে সে সত্যিকার অর্থে চিন্তাভাবনা করত, তাহলে সে তার মাঝে আল্লাহর চিহ্ন দেখতে পেত। এই যে সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, এর একটা বড় কারণই হলো সে জীবনের এসব অনুগ্রহের ভোগের পাশাপাশি এগুলো কোথা থেকে এলো তা নিয়ে তার চিন্তাভাবনা করা হয়ে ওঠে না। আরেকটি চমৎকার অর্থ এসেছে কোরআনের প্রসিদ্ধ ব্যাখ্যাদাতা ইমাম ইবনে কাসিরের তরফ থেকে। তার ব্যাখ্যা অনুযায়ী আয়াতটিকে পড়তে হবে এভাবে, না, তাকে তিনি যা নির্দেশ করেছেন তা সে এখনো শেষ করেনি। এর অর্থ হলো, পৃথিবীতে আল্লাহ মানুষের মাধ্যমে যা সম্পন্ন করতে চেয়েছেন তা সে এখনো শেষ করেনি। সব মানুষই তাদের নিজ ভূমিকা পালনের মাধ্যমে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে এসেছে। সেই কাজ এখনো শেষ হয়নি। বহু মানুষ যেমন আগে এসে তাদের জীবনযাপন করে গেছে, ঠিক একইভাবে আরো বহু মানুষ পৃথিবীতে আসবে এবং তারাও তাদের ভূমিকা পালন করে যাবে। তার আগ পর্যন্ত আল্লাহ যা চেয়েছেন তার সমাপ্তি আসবে না। এভাবে চিন্তা করলে এই আয়াতের সাথে এর আগের আয়াতের একটি সংযোগ পাওয়া যায়। আগের আয়াতে আল্লাহ বলেছেন যে, যখন তার ইচ্ছে হবে তখনই তিনি মানুষের মৃত্যু থেকে পুনরুত্থান ঘটাবেন। এই আলোচনারই রেশ টেনে তিনি যেন এখন বলছেন যে, এই পুনরুত্থান পর্ব তিনি এখনো ঘটানোর ইচ্ছা পোষণ করেননি। কেননা প্রতিটি মানুষ এখনো এসে তার সৃষ্টির উদ্দেশ্য পূরণ করেনি। সুবহানাল্লাহ। সেটা হওয়ার পরেই কেবল পুনরুত্থানের পূর্ব সূচিত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে মানুষ তাদের দায়িত্ব যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সে দায়িত্ব তারা পূরণ করেনি। যখন পূরণ হবে যখন আল্লাহর ইচ্ছা হবে তখনই সে পুনরুত্থান হবে। তো এই আয়াতগুলি যদি আমরা মানে যে আয়াতগুলি যে ২০ থেকে ২৩ নম্বর আয়াত আমরা পড়েছি। যে জীবনের পথকে সুগম করা যে ১ম আয়াতটা ছিল যে আল্লাহ মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করে তার জন্য জীবনের পথকে সুগম করেছেন। আর এটি অর্থ হলো যে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার যে জটিল প্রক্রিয়াটা, এটি তিনি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আর আরেকটা অর্থ ছিল যে মানুষের মধ্যে যে ভালো-মন্দ বোঝার যে একটা মৌলিক বুদ্ধি বা ইন্দ্রিয় যে অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে যা মানে আমাদের জীবন ধারণকে মানে সম্ভব করেছে। যদি এই প্রাথমিক ইন্দ্রিয় শক্তিগুলি আল্লাহ আমাদেরকে না দিতেন, এগুলো যদি আমাদের অর্জন করতে হতো, তাহলে দেখা যেত এইগুলি অর্জন করতে আমাদের জীবন পার হয়ে যেত। তো ২১ নম্বর আয়াতটা ছিল যে মৃত্যুর কবর দেওয়ার যে বিষয়টি।
যে জীবন দানকারী যেমন হচ্ছেন আল্লাহ, তেমনি তিনি মৃত্যুর মালিক। তিনি মানুষের জীবনের অবসান ঘটান এবং তাকে কবরস্থ করার যে বিধান, এটা তিনিই দিয়েছেন। এটা বেসিক্যালি মানুষের জন্য এটা একটা মর্যাদার একটা অংশ। এবং এই যে সতর্কবার্তা যে পার্থিব জীবন আর এর সমস্ত নিয়ামত এটা চিরস্থায়ী নয়। তো পুনরুত্থানের একটা প্রতিশ্রুতি আর বরং দিচ্ছেন যে আল্লাহ যখন ইচ্ছা করবেন মৃতদেরকে পুনরুত্থিত করবেন। আর এটা একটা পরম একটা সত্য যা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরই নির্ভরশীল এবং মানুষের অস্থায়ী অভিজ্ঞতার ঊর্ধ্বে এটা। এই ব্যাপারে মানুষের কোনো অভিজ্ঞতা নেই। আর ২৩ নম্বর আয়াতে যেটা আমরা দেখেছি যে আল্লাহর এই সকল নিদর্শন এবং তার এই অনুগ্রহ থাকা সত্ত্বেও মানুষ তার আদেশ পূরণ করে না। আর লাম্মা যে শব্দটি, এই শব্দটি মানে ব্যর্থতা নির্দেশ করছে। কিন্তু একই সাথে এখানে একটা ভবিষ্যতের একটা সংশ্লিষ্ট একটা আ ভবিষ্যতে কাজটা হওয়ার ব্যাপারে একটা সম্ভাবনা এখানে রয়েছে যে এখনো করেনি কিন্তু সে ভবিষ্যতে করবে। তো এখানে আরেকটি ব্যাখ্যা ছিল যে এতে মানুষের সৃষ্টির উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত কিয়ামত স্থগিত থাকার দিকেও ইঙ্গিত করে। অর্থাৎ মানুষকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সে কাজগুলি মানুষ এখনো করেনি। এত মানুষ আসছে যাচ্ছে কিন্তু তার কাজটা যে জন্য সৃষ্টি করা সে কাজটা এখনো পূর্ণ হয়নি। তো যখন পূর্ণ হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই পৃথিবী ধ্বংস হবে। তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। আপুরা যে আয়াতগুলি আপনার কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পেরেছি কিনা আমরা? জি, আলহামদুলিল্লাহ। শুকরান। জাযাকিল্লাহু খাইরান আপু। ইয়ে কি আপু? জি আপু যদি কিছু বলেন। জি আপু, আমার জন্য একটু সামারি বললে ভালো হতো। আমি আসলে সুযোগ পাইনি থাকার। কোনো বোন যদি সামারি বলতেন একটু। এটা সামারিটা হচ্ছে বেসিক্যালি যে অ্যা ১ম এ যে ২০ নম্বর আয়াতে আল্লাহ মানুষের সৃষ্টি, হ্যাঁ? ১ম এ গত ক্লাসে আমরা যে পড়েছিলাম যে মানুষকে সৃষ্টি করার পর সৃষ্টি, মৃত্যু, তারপর আবার পুনরুত্থান এই বিষয়গুলি। বেসিক্যালি এই বিষয়গুলি যে আল্লাহর ক্ষমতা এগুলি যে এমনি ঘটে যাচ্ছে না। এগুলি নিয়ে একটু চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে, ধাপে বলছেন ১ম এ মানুষের একদম জন্ম থেকে শুরু করে তার মৃত্যু, তাকে কবর দেয়া, হ্যাঁ? তারপর আবার পুনরুত্থান, এটা ধাপে, ধাপে। ১ম এ আয়াতটাতে যেটা আসছে যে তার জন্য এই জীবনের পথকে সহজ করে দিয়েছেন। এই বিষয়ে ২ টা মত এখানে তাফসীর আমরা পড়েছি যে একটি হচ্ছে যে মায়ের যে ৯ মাসের সে আ এই যে বিষয়টা, এটা খুব সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। তো তারপর আরেকটি ছিল যে আমাদের যে আ এটা সহজ করার মানে আরেকটা বিষয় হচ্ছে আমার যে পঞ্চ ইন্দ্রিয়, যে অনুভূতিগুলি, এটা আমরা যে কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা মন্দ এটা আমরা বুঝতে পারছি অনায়াসে। এটা আমাদেরকে অর্জন করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা মানে অটোমেটিক আমাদের মাঝে এটা সেট করে দিয়েছেন। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটা অনুগ্রহ। যদি আমাদেরকে এই অনুভূতিগুলো অর্জন করতে হতো, এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে হতো যে কোনটা ভালো, কোনটা মন্দ এটার সবকিছু ব্যাপারে। তাহলে হয়তো আমাদের এই যে জীবনটা যে সহজ বলছেন যে আমাদের পথকে সহজ করে দিয়েছেন, এই পথটা আমাদের জন্য কত কঠিন হয়ে যেত। তারপরে ২১ নম্বরে আল্লাহ বলছেন যে অ্যা মানুষ অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন, নিয়ে গেছেন কবরে। অর্থাৎ মানুষকে যে কবরে নিয়ে গেছেন বলতে এখানে বোঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার পর তাকে যে কবর দিতে হবে, কবরের যে প্রক্রিয়াগুলি, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়েছেন। মানুষকে যদি অন্য আরো অনেক ধর্মাবলম্বীতে অনেক পদ্ধতি আছে মানুষ মারা গেলে কেউ পুড়ে ফেলে, কেউ এটা করে। আবার অনেক প্রাণী আছে যেগুলো মরে রাস্তায় পড়ে থাকে, এখানে পড়ে থাকে। কিন্তু মানুষকে যে আল্লাহ এত সম্মান দিয়েছেন, মুসলিমদেরকে তাদের কবরের যে মাটির নিচে কবর দেওয়ার যে এই সুন্দর পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা যে আল্লাহর একটা কত বড় নিয়ামত, এটা নিয়ে যাতে আমরা চিন্তা করি। এই যে একটা কবর আমাদের কাছে তো এটা আসলে একটা কবর দেওয়ার বিষয়টা, এটা যে আল্লাহ বলছেন আল্লাহ আমাদের শিখিয়েছেন। কিভাবে কবর দিতে হবে, একটা মানুষ মারা গেলে কি করতে হবে? কিভাবে করতে হবে?
যে যে আমরা হাদিসের মাধ্যমে আমরা জানছি যে কেউ মারা গেলে তাকে ঠান্ডা পানি বা গরম পানি বেশি দিয়ে গোসল না করাতে, হালকা গরম পানি দিয়ে গোসল করায়। যে এই বিষয়গুলি যে আল্লাহ শিখিয়েছেন আমাদের, এটা যে তার একটা অনুগ্রহ, কত বড় একটা অনুগ্রহ সেটা আমাদেরকে জানা চিন্তা করার জন্য। আর আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে আল্লাহ যে আমাদেরকে এই ক্ষমতা দিচ্ছেন, এই জ্ঞান দিচ্ছেন, এগুলি পেয়ে যেতে আমরা যাতে এমন হয়ে না যাই নিজেদেরকে না ভেবে বসি যে আমরা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আমাদের হয়ে গেছে। এটা যেন আমরা চিন্তা না করি। কারণ আল্লাহ বলছেন এতগুলো যদি আমরা চিন্তা নাও করি, এত যে আমাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন, এগুলি যদি আমরা চিন্তা নাও করি অন্তত মৃত্যু যে হবে, মৃত্যুর বিষয়টা চিন্তা করে যেন আমরা তার ইবাদত করি। আর লাস্টে যে আয়াতটা ছিল যে পুনরুত্থানের বিষয়টি। যে পুনরুত্থানের বিষয়টি প্রশ্ন করে অনেকে যে কখন হবে? অনেকে ইয়ে করে উম ফান হিসেবে কৌতুক করে যে কখন হবে টাইম জানতে চায়। যে কোথায় এতে তো মানুষ মারা যাচ্ছে, কেউ তো ফিরে আসে না, কেউ তো পুনরুত্থান হয় না। এরকম মজা করে। কিন্তু আল্লাহ বলছেন যেখানে যে আল্লাহর যখন ইচ্ছা হবে, আল্লাহর যখন ইচ্ছা হবে তখন তিনি এই পুনরুত্থান বা কিয়ামত ঘটাবেন। তো এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহর ইচ্ছা বলতে কেন মানে আল্লাহ ইচ্ছা করছেন না কেন? আল্লাহর ইচ্ছা হলে কখন সেই ইচ্ছা হবে? এই এটার ব্যাখ্যায় ইবনে কাসির বলছেন যে পৃথিবীতে যে আল্লাহ মানুষকে পাঠাচ্ছেন, তার একটা উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছেন। কিন্তু এই যে এত মানুষ পৃথিবীতে আসছে, আবার চলে যাচ্ছে, আল্লাহ যে উদ্দেশ্য বানিয়েছেন সে উদ্দেশ্যটা তারা এখনো পূরণ করেনি। এখনো যে উদ্দেশ্য তাদেরকে পাঠানো হচ্ছে, উদ্দেশ্যটা তারা পূরণ করছে না। পূরণ হয় নাই সে উদ্দেশ্যটা। আর সেজন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইচ্ছা পুনরুত্থানের ইচ্ছাটাও হচ্ছে না। যেদিন মানুষ তার সেই পৃথিবীতে পাঠানোর ইচ্ছাটা পূরণ হবে, যেদিন পূরণ করতে পারবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনেরও যে পুনরুত্থানের বা কিয়ামতের যে ইচ্ছা, সেটা ইচ্ছা পূরণ হবে। এটাই ছিল আপু মোটামুটি আজকে আমাদের এই ৪ টি আয়াতের তাফসীর। شكرًا، جزاك الله خيرًا كثيرًا. আমিন ওই আরকি। অন্য আপুরা বুঝতে পেরেছেন এই ৪ টি আয়াত? কারো কোনো যদি কেউ যদি একটু শেয়ার করেন। কত সূক্ষ্ম বিষয়গুলি আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন। আপনারা কেউ কিছু এড করেন? বলছি আপু, জি, ক্লাস কি মানে শেষ হয়ে যাবে এখন? জি। আচ্ছা। ঠিক আছে আপুরা তাহলে সবাই ভালো থাকবেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যেন এই আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে সূক্ষ্ম বিষয়গুলি হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত সূক্ষ্ম বিষয়গুলি আল্লাহ আমাদের তুলে ধরেছেন কোরআনে। আমরা যদি টাকা থাকে কাকে প্রথমে দান করব, যদি টাকা না থাকে তাহলে কি করব সেগুলো আপনি বলে দিচ্ছেন। মানে খুট খুঁটিয়ে আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহ বলে দিচ্ছেন। খুব ছোট বিষয় থেকে শুরু করে সবকিছু। আর এর মূল কারণই হচ্ছে যাতে আমরা কৃতজ্ঞ হই। এগুলি নিয়ে যে আমরা একটু চিন্তা করি, যাতে কৃতজ্ঞতা আদায় করি। তো আজকে এখানেই ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় কিছু শুনছি আপু আর নামাজও গেছিলাম কি আজান পড়ায় বাকিটা শুনছি না আপু। ও আচ্ছা। আলহামদুলিল্লাহ যতক্ষণ শুনছি আপু অনেক কিছুই শিকার আছে জানার আছে আপু। জি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।